হাসিনার অর্ডারে লাশের বদলে লাশ অথবা ওবায়দুল কাদেরের অর্ডারে অথবা আওয়ামী লীগের অন্যান্য নেতাদের অর্ডারে সেগুলোর ফৌজদারি বিচার করতে হবে। প্রশাসনে এখনও শৃঙ্খলা ফিরে আসে নাই। সাভারে দেখেন কি হয়েছে, কীরকম মানে ন্যাক্কারজনক নৃশংস ঘটনা, বীভৎস ঘটনা আমরা দেখলাম। 6টা লাশ, কতটা মানে মানুষ পশু পাখি মারা গেলেও এতটা মানে অভদ্রভাবে লাশ হ্যান্ডেল করে না। আপনারা জানেন যে আমরা ইসলাম ধর্ম মোতাবেক আমরা লাশকে কী পরিমাণ সম্মান করি। কোনো ধর্মে লাশকে এত সম্মান করে দাফন করবার কালচার নাই। মুসলমানের দেশে এই ধরনের মুসলমান নামধারী অপরাধীরা, মুসলমান যারা ছেলেমেয়েরা গুলিতে মারা গেছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে কীভাবে অসম্মানজনকভাবে ভ্যান গাড়িতে উঠাইছে, মনে হয় যে কুকুর বিড়াল উঠাইতেছে এরকম। এরপর শুধু সেখানে শেষ না, থানার সামনে নিয়ে এখানে আগুন জ্বালায় পেট্রোল দিয়ে লাশগুলো পোড়ায় দিচ্ছে। মুসলমানের লাশ পোড়ায় দেওয়া মানে আপনি একটা ভয়ঙ্কর চিন্তা করতে পারেন। আপনি হত্যার পরে কি প্রতিশোধ নিতে পারেন? মানুষকে খুন করার পরে কি আর প্রতিশোধ নেওয়ার জায়গা থাকে? কেমন বাংলাদেশ এটা আমরা চাইলাম? কেমন প্রশাসন হয়েছে এটা? পশু তৈরি হয়েছে, পশু হয়ে গেছে এরা। কোন আইনে বিচার করলে এটা ন্যায্যতার বিচার হবে? বাবা মা বলছে যে আমার ছেলের মুখের দিকে তাকানোর মতো অবস্থা ছিল না, পোড়া লাশ। একটা ছেলে দেখলাম ক্লাস 10 পর্যন্ত, সে সবসময় ক্লাসে ফার্স্ট বয় ছিল লোকাল স্কুলে, অত্যন্ত মেধাবী ছেলে। তার বাবা মা দেখাচ্ছে যে কী পরিমাণ ট্রফি তাদের বাসার ওয়ার্ড্রপে ভরা, এই পুরস্কার, এই পুরস্কার, এই পুরস্কার, সেই পুরস্কার নিয়ে আসছে। কত অমানবিকভাবে একটা মানুষের লাশ পোড়ায় মেরে ফেলছে, কারো কোনো চেহারা আইডেন্টিফিকেশন নাই। সেখানে আমরা দেখলাম পুলিশের বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন নাই, কোনো তদন্ত নাই, কাউকে গ্রেফতার করা হচ্ছে না, গ্রেফতার করলে হাজির করা হচ্ছে না। হারুনকে গ্রেফতার করা হয়েছে, হয় নাই। ভালোভাবে প্রডিউস করা হয়েছে, হয় নাই। সিনিয়র যত ক্রিমিনাল, এই দেখলাম সিআইডির আপনার এসবির দায়িত্ব ছিল মনিরুল আলম, 25 কোটি টাকার লেনদেনের ঘটনা দেখলাম। আমরা ভিতরে খোঁজখবর নিয়ে দেখলাম 3 ডিআইজি মিলে টাকা আসলেই তারা লুটপাট করেছে। যেই টাকা হাসিনার কাছ থেকে আনছিল মনিরুল, এই সমন্বয়কদেরকে টাকা দিয়ে আন্দোলনটা খায়া ফেলবে, পরে সেই টাকা সমন্বয়কদের পকেটে যায় নাই। ডিবি হারুন, এসবি মনির মিলা আরও 2-3টা ডিআইজি আছে ক্রিমিনাল করাপ্ট, এবং এই 3টা এখনও চাকরিতে আছে। তারা সবাই মিলে লুটপাট করে টাকা ভাগযোগ করে খেয়ে ফেলছে। আমরা চাই এগুলো সুষ্ঠু ইনভেস্টিগেশন হোক, তদন্ত হোক। এখন আওয়ামী লীগের ব্যাপারে আমরা কি বলেছি, যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে বেইমানি করেছে, বাংলাদেশের গণতন্ত্র নির্বাচনের সাথে বেইমানি করেছে, আমাদের সংবিধানের প্রত্যেকটা কাঠামো মৌলিক অধিকারের সাথে বেইমানি করেছে, ম্যান্ডেট ছাড়া জোর করে ক্ষমতায় ছিল, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংসতম গণহত্যাগুলো এই আওয়ামী লীগের আমলে হয়েছে, তাদেরকে নিষিদ্ধ করবার মতো যথেষ্ট আইনি উপাদান বর্তমানে আমাদের রাষ্ট্রের সমাজে বিরাজমান আছে। তাই যারা এই ধরনের একটা ফলস নির্বাচনে, ম্যান্ডেট ছাড়া নির্বাচনে, রাতের ভোটের নির্বাচনে কোনো না কোনো ফর্মে ছিল এবং এই অবৈধ সরকারকে বৈধতা দিয়েছে 16 বছর থেকে, তাদের কপালে ঠিক ওটাই ঘটা উচিত যেটা আওয়ামী লীগের কপালে ঘটবে।